প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পর ইরান কিন্তু তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। ইরান চায়নার কাছ থেকে হেল্প নেওয়া শুরু করেছে এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালান সারফেস 2 ক্ষেপণাস্ত্র সেটা স্থাপন পেয়েছে। দেখুন ইরান কিভাবে করে এটা। ইরানের আমরা শুনি যে ইরানের অর্থনৈতিক অবস্থা খুবই চাপে আছে, ইরান খুবই বাজে অবস্থায় আছে। বিষয়টা কি, ইরানের যে যুদ্ধ কৌশল, রণকৌশল বা সামরিক সক্ষমতা, এটা কিন্তু বিপ্লবী গার্ড রেজিমেন্ট যারা আছে তাদের কাছে, বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। এবং এই গার্ড বাহিনীর হাতে রয়েছে বন্দর, তেল, যাতায়াত, টেলিকম সহ বেশ কয়েকটা মন্ত্রণালয় তাদের আন্ডারে। এইটার যে আয়টা হয় সেটা পুরোপুরি সামরিক খাতে ব্যয় হয়। এবং বিষয় হচ্ছে এরকম যে গরিব রাষ্ট্র হলেও বা গরিব রাষ্ট্র বলতে বাংলাদেশের মতো গরিব না, আরব কান্ট্রির মতো এত ধনী না। আর এটা হচ্ছে ইরান কিন্তু আরব কান্ট্রি না, ইরান হচ্ছে পার্সিয়ান এশিয়ার কান্ট্রি, কিন্তু আরবদের মধ্যে পড়ে না। ওরা অ্যারাবিয়ান না, ওরা ফার্সিতে কথা বলে পার্সিয়ান জাতি, আরব জাতি না। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। বাট ইরান কেন এত ব্যয় করে? দেখুন, ইরান যদি তার সামরিক ক্ষেত্রে ব্যয় না করে তাহলে কিন্তু এই রাষ্ট্রটার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। একদম ইসরায়েল তাকে শেষ করে দেবে। আর ইরান শুধু একটা রাষ্ট্র নয়, এটা হচ্ছে সভ্যতা। আজ থেকে 3500 বছর আগে যে পার্সিয়ান সভ্যতার সূচনা হয়েছিল, সেটা ধীরে ধীরে পৃথিবীর একসময় অর্ধেক পৃথিবী রাজত্ব করতো এই পার্সিয়ানরা। তারপরে আস্তে আস্তে তাদের ক্ষমতা বা এরকম যে রাজত্ব করা, শাসন করা, এটা কিন্তু কমে গেছে। ব্রিটিশদের যেমন সাম্রাজ্য কমে গিয়েছে, সেরকম ইরানের সাম্রাজ্য কমে গিয়েছে। তবে ইরানের যে হিস্টোরিক্যাল সিভিলাইজেশনের যে হিস্টোরি আছে, তাদের যে এটার কারণে ওরা অনেক উন্নত, মানসিকভাবে, শিল্প সাহিত্যে এবং শিক্ষায় অনেক উন্নত। ফলে তারা সম্মান বোধটা অনেক বেশি, এবং সেই কারণে ইরান আজকে মাথা তুলে দাঁড়িয়েছে আরবের মধ্যে। আরবের যত দেশগুলো রয়েছে ওই অঞ্চলে সবগুলোই কিন্তু ওই পুতুল সরকার, কিন্তু এইখানে বিপ্লবী সরকার হলেও এরা কিন্তু আমেরিকা বা ইসরায়েলকে গোনে না। এবং ইসরায়েল সবসময় সবাইকে একটা ভয় দেখাতো, বাট এইবার তাদের যে ভয় দেখানোটা ইরানের কাছে ভেঙে গিয়েছে। এবং এই যুদ্ধের ফলে কি হয়েছে, ইরান যেরকম তার কিছু কিছু দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলা ঢেকে ফেলবে এবং সে এখন তার পারমাণবিক কনফ্লিক্টটা খুব দ্রুত হারে এগিয়ে যাবে। অপরদিকে আরব রাষ্ট্রগুলা কিন্তু ইরানের সাহায্য নেওয়া শুরু করবে। একসময় ইরান তাদের কাছে মিসাইল বিক্রি করবে। ফলে আমরা সেই বিষয়টা দেখতে থাকি, ইরান আসলে কিভাবে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করে। খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই ইসরায়েল বা আমেরিকান, ইউরোপিয়ানরা, পশ্চিমারা মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতো, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে। দেখলেন না কাতারের আমির কয়দিন আগে যে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করলো, সেখানে সে খুবই লাক্সারিয়াস একটা এয়ারক্রাফট নিয়ে গেলেন গিফট হিসেবে। আর কিছুদিন পরে ইরানের কেউ এরকম তারা গিফট দেওয়া শুরু করবে সিকিউরিটির বিনিময়ে। ইরান সেদিকেই হাঁটতেছে। ধন্যবাদ সবাইকে।